মানুষ তুলি এখানে ছবি তুলে ছাড়ি দিয়ে খালি মানুষ লাশও কর যে পশুরাম ছাগল এইভাবে মানুষ তুলে কাটলা মাছের মতো তুইলা ছবি তুলে ছাড়ি দেয় মাটি দেওয়ার মতো তো কোনো জায়গা নেই রাস্তাতে দেখেন না পানি ভাই কোনো জায়গা বাতাসে না না সবই তো পানি সবকিছু অবস্থা ভাই মানুষের অনেক করুণ অবস্থা ভাই আন্টি আসছেন কি মসজিদ থেকে মসজিদের ওখান থেকে আসছেন মসজিদের ওখান থেকে হ্যাঁ এনি এনি থেকে আসছেন এখন নামাইতে পারেন এখানে তো পানি কম আছে এরকম বয়স্ক মানুষগুলো এখন এই পানির মধ্যে যে কি অসহায়ত্ব ফিল করতেছে উদ্ধার করার জন্য যাচ্ছে না খাবার নিয়ে নিচ্ছে এখান থেকে শুকনো খাবার বুঝতে পারছি পরশুরামের দিকে তো যাওয়াটা অসম্ভব কারণ ওইদিকে তো আপনার পানি রাস্তার উপরে আপনার পানি হচ্ছে যে আপনার অঠাই পানি যে আমাদের মতো দুইজন লোকই ঠাই পাইবো না আমরা এখন এই রেল লাইন ধরে ধরে কোথায় যাচ্ছি রেল লাইন ধরে ধরে আমরা সদর হাসপাতালের মোড় পর্যন্ত যাইতেছি ওই দিক থেকে এবারে দেখি সেনাবাহিনীর স্পিড বোট আছে তো স্পিড বোট দিয়ে যে কোনো দিকে যাওয়া যায় কিনা আচ্ছা আপনি বলছিলেন যে প্রায় 700 লোক নাকি মারা গেছে আবার কি জানেন সেনাবাহিনী কালকে নৌবাহিনী আপনার লাশ দেখে নৌবাহিনী ঘুরে গেছে নৌবাহিনী আপনার লাশ 544 জনের লাশের হিসাব দিছে মানে কালকে গতকাল আচ্ছা এখন পরশুরাম হচ্ছে যে আপনার এমনই এলাকা দোতলা বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে ওই দিকের মানুষ তেমন একটা উন্নত না কিন্তু আপনার সবই হচ্ছে যে আপনার একতলা বিল্ডিং আচ্ছা দোতলা যদি ডুবে যায় তাহলে আপনার মানুষ তো নাই গাছে ছালে কোন জায়গায় মানুষ নাই মানুষ সবই বেশিরভাগ 70-80% লোক কিন্তু আপনার ওইদিকে মারা গেছে এটা আমরা কালকে নৌবাহিনীর কাছে নিউজ শুনলাম সদর হাসপাতালের মোড়ে কিন্তু আমাদের বাড়ি ওইদিকে কিন্তু আমরা ওইদিকে যাইতে পারতেছি না মানে বেশিরভাগ বাড়ি ডুবে গেছে বেশিরভাগ বাড়ি ডুবে গেছে আচ্ছা আপনার বাড়ি কি ওইদিকে যেদিকে বাড়ি আমার বাড়ি ফুলগাজী আমি ফেনীতে এসে আশ্রয় নিয়েছি এই এলাকার মানুষজন যারা এই বন্যায় মৃত্যুবরণ করেছে আসলে এই ঘটনা শোনার পর আসলে নিজেকে ধরে রাখা যায় না কোনোভাবেই যে শত শত লাশ এখান থেকে এরা সংগ্রহ করছে কিন্তু সংগ্রহ করে কি করছে সেগুলোকে আবার এই পানিতেই ভাসিয়ে দিয়েছে এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ভাইয়ের মুখ থেকে এগুলো শুনে এই যে এখন নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাচ্ছে আমতলী ধর্মপুর বর্ডার সাইডে এখান থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে ধর্মপুর যাচ্ছে না ভাই ধর্মপুর যাচ্ছে না কেউ নৌকা নিয়ে যাচ্ছে ত্রাণ নিয়ে আর এইদিকে এলাকার ভাইয়েরা মাছ ধরা ব্যস্ত কি ভাই কেমন মাছ পাইছেন আজকে ভালো মাছ পাইছেন না মানে সবাই মনে হয় পানির নিচে পানির নিচে সব এখন আপনারা এদিকে কোথায় যাচ্ছেন এদিকে দেখি কাউকে হেল্প করতে পারে কিনা হেল্প করার জন্য যাচ্ছেন ও খুব ভালো লাগলো শুনে ঠিক আছে যান তাহলে পুকুর একদম দেখেন এই যে পুকুরের এখানে যে ঘাটলা সেটা ডুবে গেছে এই যে এখানকার বাড়ির চারপাশ অবস্থা দেখেন এই কয়দিন ধরে আপনার এরকম বন্দি আমরা তো আজকে 3 দিন ধরে সবচেয়ে খারাপ অবস্থা ছিল কবে সবচেয়ে খারাপ অবস্থা কালকে গতকালকে ছিল পানি ছিল আরো বেশি পানি অনেক হচ্ছে ঘটনাটা কি ছিল ঘটনা গতকালকে দেখছি সকালবেলা ঘুমাতে উঠে ওটা শুকানো ছিল রোডটা আচ্ছা পানি ছিল হালকা 1 ঘন্টার মধ্যে পানি বেরিয়ে গেছে এই পানি পাচ্ছে তখন কি আপনারা বুঝতে পারছিলেন তখন এই পানি বলে বুঝতে পারেন মানে এখানে কোন সময় পানি উঠে না এই পাশ মানে এখান দিয়ে চিচিকা পানি যায় যার প্রথম মানে সেই আমি কল্পনা করি এরকম 1 ঘন্টাতে এরকম উড়ে গেছে রাতে না দিনের বেলা আচ্ছা বিকাল ধরে মানে সকাল থেকে বিকাল ধরে হয়ে গেছে এবারে মানে যাওয়ার ইচ্ছা ছিল না তখন উপরে উঠে গেছে বাচ্চা নিয়ে কি করবো ওইখানে একটা প্লাস্টিক বিছাই নিজেরা কোনরকম মাছ নিয়েছি রাতে হলে তো আরো বিপদে পড়তেন যে পানি বাড়তে বাড়তে 1 ঘন্টার মধ্যে একদম ঘরে পানি ঢুকে গেছে পানি ঢুকে গেছে এই যে ওনাদের ঘরের চারপাশে দেখেন ওনাদের একদম কোমর সমান পানি আর চারপাশে এই যে পাকের ঘর এই যে অন্যান্য ঘরগুলো দেখছেন সবগুলো এখন পানির নিচে এটা হলো মনে হয় মুরগির খোয়ার না এটা এই যে মুরগিগুলো কোথায় সব মারা গেছে নাকি রাইখে আসছেন ও তাহলে তো ভালোই কাজ করছেন তাইলে ঠিক আছে কি দাদা হ্যাঁ কই যাচ্ছেন এগুলো নিয়ে বাসা উঠতেছি মানে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন হ্যাঁ আশ্রয় কেন্দ্রে আচ্ছা আপনারা কি এই এলাকার ভাইয়া জি মসজিদে আশ্রয় নিয়েছেন কবে গতকালকে নাকি পানির স্রোত বেশি ছিল এরকম বন্যা দেখছেন আর কখনো না মানে জন্মের পর দেখেন না আর কি
হ্যাঁ আচ্ছা ঠিক আছে উপরে চলেন। এই এলাকার সব মানুষজন যে যেভাবে পেরেছে সবাই এখানে আশ্রয় নিছে। আমরা উপরে যাব, এই দেখেন নদীতে যাব না। বিজিবি ত্রাণ নিয়ে আসছে ঢাকা থেকে। আমিন বাজারের এদিকে আপনারা এই স্টিপুর থেকে সবাই আমাদের ইমার্জেন্সি আমিন বাজার, ইমার্জেন্সি আমিন বাজার, ইমার্জেন্সি আমিন বাজার, ইমার্জেন্সি আমিন বাজার, ইমার্জেন্সি আমিন বাজার। ইন্ডিয়া থেকে তো পানি নেমছে আগে পরশুরাম থেকে, পরশুরাম ডুবানোর পরে তারপরে ফুলগাজী, ফুলগাজী থেকে তারপরে মুন্সিগঞ্জ, তারপরে এদিকে পানি আসছে এরকম না। এদিকে তো মানুষ আমার ফ্যামিলি আজকে 4 দিন ধরে পরশুরাম আটকে রয়েছে। আমি মানে ওনারা কি বেঁচে আছে কিনা মানে কোনো খোঁজ খবর জানেন না? খবরে নাই। কাল 2 দিন ধরে ঢাকা থেকে আসি এখানে আটকে। এই যে মানুষজন আসতেছে যারা, এরা কোথা থেকে আসতেছে? ওরা থেকে এদিক থেকে আসতেছে, সেই পরশুরাম থেকে। পরশুরাম কে ফুলগাজী, মুন্সিগঞ্জ, ছাগল লাইয়া সব অবস্থা সব খারাপ। রিকশায় করে যে যেভাবে পারছে তাদের ঘরের মাল জিনিস নিয়ে আসতেছে। আমরা সালাউদ্দিন মোড় থেকে একদম রেল স্টেশন চলে আসছি, যে রেল স্টেশন। আর এখান থেকে এখন অনেক উদ্ধার কর্মী এবং ত্রাণ সামগ্রী নিয়ে ভিতরে যাচ্ছে। ওনাদের উদ্ধার করে নিয়ে আসছে, ক্ষতিগ্রস্ত লোকদের এখানে নিয়ে আসছে এই বোটে করে। এখন কই যাচ্ছেন? ওই যে আশ্রয় কেন্দ্রে নাকি? না না, ওই একটু ওই যে শুকনা মোমবাতি নিয়ে যাব। ও আচ্ছা ঠিক আছে। উফ, আজকে সারাদিন পানিতে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা যা, এখানকার মানুষের অবস্থা কি তাহলে? এখানে যারা আসবেন তারাই উপলব্ধি করতে পারবেন এখানকার মানুষের কষ্ট। আমরা প্রথম যে জায়গাটাতে গিয়েছিলাম এই বর্ডারের কাছে, সেখানের চেয়েও এখানের পানি বেশি মনে হচ্ছে আমার কাছে। এই যে সরকারি ত্রাণ নিয়ে আসছে যে হেলিকপ্টারে করে, এখানের আশেপাশের যে বাড়িগুলো পানিতে ডুবে গেছে সেখানকার বাসিন্দারা এই বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের স্থানীয় একটা বাড়ির বিল্ডিংয়ের দোতলায় নাকি? আপনাদের বাড়িঘর সবার বাড়ি কি আশেপাশে? হ্যাঁ, তারা কি খাচ্ছে, কিভাবে তাদের দিনকাল কাটতেছে এখন বর্তমানে, আসলে এটা নিজ চোখে না দেখলে বুঝবেন না। না, এখনো কোনো ত্রাণ আসে নাই, কোনো স্বেচ্ছাসেবক দল আসে নাই, এখানে কেউই আসে নাই 4 দিন, কেউ আসে নাই। তো এই পুরো ঠিকানাটা কি আবার বলে দেন? উত্তর শিবপুর 8 নম্বর ওয়ার্ড, মজুমদার বাড়ি। উত্তর শিবপুর 8 নম্বর রোড, মজুমদার ওয়ার্ড, মজুমদার বাড়ি। তো রুবেল ভাইয়ের মুখ থেকে এখানের পুরো ঠিকানাটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। এই যে অনেক মানুষ আসতেছে ওই দিক থেকে। আপনারা কি বর্ডার এরিয়া থেকে আসতেছেন? বর্ডার এরিয়া, আচ্ছা। সবার মুখে একই কথা যে 88-র বন্যার থেকে এটা বড় বন্যা। এটা বড়, মানে গেট সব সারি দিয়েছে তো ভাইয়া। হ্যাঁ, গেট না সারি দিলে যত বৃষ্টি হোক এই ধরনের পানি হয় না। জি জি।